হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিকেল স্টোরিতে স্বাগতম আজকের ভিডিওটি দেখার জন্য। এই মুহূর্তে আমি আছি হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব বডি গ্যারেজ অভি মোটরসে, এবং অভি মোটরসে এসে যেই চিত্রটি দেখলাম আপনাদেরকে একটু দেখাবো। সেটি হলো যে দেখুন, আমার চতুর্দিকে যেই গাড়িগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ নতুন গাড়িগুলোর কাজ হচ্ছে, এই সবগুলি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ। অর্থাৎ এরকম দৃশ্য আসলে খুবই কম দেখার মতো বাংলাদেশে, বিশেষ করে যে চতুর্দিকে শুধু মার্সিডিজ বেঞ্জের গাড়ির কাজ হচ্ছে। অভি মোটরসে বর্তমানে প্রায় 30 ইউনিটের উপর মার্সিডিজ বেঞ্জের গাড়ির কাজ হচ্ছে, যার মধ্যে থেকে 22 ইউনিট হচ্ছে হানিফ এন্টারপ্রাইজের, আর 10 ইউনিট হচ্ছে স্টেলাইন পরিবহনের। স্টেলাইনের বহরে যে গাড়িগুলো যুক্ত হবে সেগুলোর ইনশাল্লাহ ভিডিও আলাদাভাবে দেখানোর চেষ্টা করব। তবে আপাতত হানিফ এন্টারপ্রাইজকে নিয়েই একটু কথা বলবো। নিঃসন্দেহে বাংলাদেশে হিনোর সবচেয়ে বড় কাস্টমার ছিল হানিফ এন্টারপ্রাইজ। তবে হিনোর বর্তমান ক্রাইসিসের কারণে এবং জাপানি যে সমস্ত চ্যাসিসগুলো রয়েছে সেগুলোর ক্রাইসিসের কারণে বর্তমানে হানিফ এন্টারপ্রাইজ মার্সিডিজ বেঞ্জের দিকেই ঝুঁকছে। আপাতত বলা যায় বাংলাদেশের মাটিতে অশোক লেল্যান্ড, টাটা এবং মার্সিডিজ বেঞ্জের চ্যাসিসগুলোই কিছু কিছু আসতেছে। তবে তুলনামূলকভাবে মার্সিডিজ বেঞ্জের চেসিস এবং অশোক লেল্যান্ড আসতেছে, এবং আপনারা সবাই জানেন যে এগুলোর মধ্যে থেকে অবশ্যই মার্সিডিজ বেঞ্জের আসলে কোনো তুলনা নেই, কারণ অশোক লেল্যান্ড বা টাটা এগুলো যথেষ্ট লো কোয়ালিটির চেসিস। তবে যদিও তারা দিন দিন অনেকটা উন্নত করতেছে, কিন্তু হানিফ এন্টারপ্রাইজ সাধারণত এই সমস্ত চেসিস দ্বারা সার্ভিস দিতে তারা পছন্দ করে না, কিংবা হানিফ এন্টারপ্রাইজের যাত্রীও যারা রয়েছে তারাও হানিফ এন্টারপ্রাইজের কাছ থেকে ভারতীয় কোনো চেসিস কিংবা অশোক লেল্যান্ড, টাটা এই জাতীয় কোনো লো কোয়ালিটির চেসিস বা লো কোয়ালিটির বাসে তারা সার্ভিস গ্রহণ করবে, এটাও তাদের কাম্য নয়। যে কারণে হানিফ এন্টারপ্রাইজ তাদের বহরে বর্তমানে মার্সিডিজ বেঞ্জের গাড়ি যুক্ত করতেছে। বর্তমান হানিফ এন্টারপ্রাইজের দুটি যে গ্যারেজ রয়েছে, অভি মোটরস পুরাতন এবং নতুন, উভয় গ্যারেজে মোট 22 ইউনিট গাড়ির কাজ চলতেছে। ইনশাল্লাহ আরও বেশ কিছু চেসিস যুক্ত হবে অল্প কয়েকদিনের মধ্যে। বর্তমান গ্যারেজে যেহেতু ভরপুর গাড়ি রয়েছে এবং জায়গাও নেই, তো গাড়িগুলো কিছু বের হওয়ার পরে আশা করা যায় আরও কিছু চেসিস যুক্ত হবে। ইনশাল্লাহ 2025-এর শুরুর দিকেই হানিফ এন্টারপ্রাইজ বড় একটি ধামাকা নিয়ে আসতেছে। ইনশাল্লাহ পরবর্তী আপডেট পরে জানিয়ে দিব। আজ এতটুকুই। আল্লাহ হাফিজ।